পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা কদর। সূরা কদরে ৫টি আয়াত রয়েছে। এই সূরাটি মক্কি সূরা। কদর শব্দের অর্থ কি? সম্মান, মর্যাদা বা ভাগ্য নির্ধারণ। এই রাতে তকদির বন্টন করা হয়। কদর শব্দটি এই সূরাতে ৩ বার উল্লেখ করা হয়েছে। ৩ বার উল্লেখ করার কারণ কি? শবে কদরের গুরুত্ব বোঝাতে আল্লাহ এই শব্দটি ৩ বার উল্লেখ করেছেন। কারণ কদর অতি মর্যাদার রাত। সাহাবায়ে কেরাম যখন জানলো পূর্ববর্তী জাতিরা অনেক হায়াত পেত, তাদের কেউ কেউ ১০০০ বছর পর্যন্ত হায়াত পেত, তখন তাদের মাঝে একটা লালসা তৈরি হয়, আগ্রহ তৈরি হয়, পরকালীন সৌভাগ্য অর্জনের লালসা। যদি আমরাও এরকম লম্বা হায়াত পেতাম তাহলে কতই না ভালো হতো, কতই না ভালো হতো, কতই না আল্লাহর ইবাদত করতে পারতাম। তখন আল্লাহর রাসূলের কাছে ওহী করা হয়, যদিও আপনার উম্মতে অতি কম হায়াত পায়, ৬০, ৭০, ৮০ অথবা সর্বোচ্চ ১০০-র মধ্যে, তারপরেও আপনার উম্মতের মধ্যে স্পেশালি এক রাত দেওয়া হবে, যে রাতে রাতের ইবাদতের সওয়াব ১০০০ মাসের সওয়াবের চাইতেও উত্তম। তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়েও অধিক উত্তম বা মর্যাদাময় রাত। মর্যাদাময় রাত। আমরা ১০০০ মাসকে যদি ক্যালকুলেট করি হবে ৮৩ বছর ৪ মাস। ৮৩ বছর ৪ মাস। সুবহানাল্লাহ। একটা রাতের মর্যাদা ৮৩ বছর ৪ মাসের সমান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদরের খাইর মিস করলো, সে যেন সমস্ত খাইর বা ফজিলত মিস করলো। শবে কদর কত তারিখ আল্লাহর রাসূল ডাইরেক্ট নির্দিষ্ট করে বলে নাই। কত তারিখ শবে কদর ডাইরেক্ট নির্দিষ্ট করে আল্লাহর রাসূল বলে নাই। তাই বিজুর রাতে শবে কদর তালাশ করতে হবে। অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই রাতগুলোতে শবে কদর তালাশ করতে হবে, শবে কদর খুঁজতে হবে। যদি আমরা শুধু ২৭ তারিখেই শবে কদর খুঁজি, হয়তোবা আমরা শবে কদর নাও পেতে পারি। এই জন্য শেষ দশকে প্রত্যেক বেজুর রজনীতে শবে কদর তালাশ করতে হবে। আল্লাহ রাসূল বলে গিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরি। সে রাতে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম সহ তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন, রিজিক নিয়ে আসেন। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তার বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন। সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর। সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর। এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত। ফজর উদয় হওয়া পর্যন্ত। সালাম অর্থ শান্তি। এ রাতে মুমিন শয়তান থেকে নিরাপদ হওয়ার কিছু কথা আছে। এই রাতে সবাই ইবাদত করি। ফেরেশতারা দেখে সবাই কিভাবে ইবাদত করে, আর তাদেরকে সালাম দেয় এবং বলে, হে মুমিন, হে মুসলমান, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এ রাতে ৫টি আমল করতেন, গুরুত্বপূর্ণ ৫টি আমল করতেন। ১ নম্বরে পরিবার সহ সবাইকে নিয়ে সারা রাত ইবাদত করতেন, জাগ্রত থাকতেন। ২ নম্বরে রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ৩ নম্বরে কোরআন চর্চা করতেন, আল্লাহ রাসূল কোরআন চর্চা করতেন। ৪ নম্বরে কিয়ামুল লাইল করতেন, সারা রাত দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন। তিনি যখন নামাজে দাঁড়াতেন ওনার পাগুলি ফুলে যেত। সুবহানাল্লাহ। তিনি কিয়ামুল লাইল পালন করতেন এবং দোয়া করতেন,
আল্লাহ যেন আমাদেরকে শবে কদরের পূর্ণ ফজিলত আমাদের ভাগ্যে নসিব করে আল্লাহর রাসূলের উনার তরিকা মতে ইবাদত করতে পারি, সেই রকম তৌফিক দেন। আমিন।